যুবকের সৈনিক এক হও কিতা করো হ্যাঁ ওগা সাউয়ার হানি ইয়াবিউ দীনাহুম বিআরাদি মিনাদ দুনিয়া। তো সকালে মুমিন বিকালে কাফের কেমনে কইতাম নি। আমার ফকিরাটের হাজী হেদায়েতুল্লাহ জেডা সুন্দর করে ফজর হচ্ছে জামাতের সহিত একামতের দিনের কাজও করছে, সব ঠিক আছে, কোরআন তেলাওয়াত করছে, তসবিহ একটা না তুললেও কাদের বাজার গেছে গা কলার আড়ত কনারে এই ডাইনাতে তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো সুবহান ইল্লাল্লাহ আল্লাহু আকবার বার করতে না, কেবল এগুলা লুজে গেছে। তো 3 লাখ কেবল এই ঠোঁটের মধ্যে তার রগ, এটি তার বেড়ে কয় না আল্লাহু আকবার, আর বামাত বালতির মধ্যে সুবে কালার দিকে মারে আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিতা মারে কালাত হ্যাঁ ফরমালিন মারতেছে। কত মানুষের কিডনি কথাটা শুনছিয়া আপনি মুন্সিরান আলম মার্কেটে ইয়ান দি ওয়ালটন শু রোমের লগে দোয়ানিয়ান বেলিয়া 52 লাখ টাকা বেশি এলেছেন কবে বেচছি তো বানা করছি আয় আপনার বাতিজা ফকিরা সিঙ্গাপুর তাই আল্লাহ দিছে হিরেই হলো তেরবেন এক সময়। ও ধরেন 5 লাখ বাড়াই দিলাম 57 লাখ টাকা আপনার দোয়ানা আরে দিবেন। বুড়িগার বুড়ি টিয়ার গেরান লয় রাজ্যে উতিরেছে দি দ থাক বাতিজা না শোয়া থেকে উড়ি দেখে ইমান শেষ শেষ হরে এরকম জমির বানাহিরি যান না সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল হাত দিকে আগ করি চাই না না রে এই কথাটা নবী 1500 বছর আগের তো করে ভিডিওতে দেখাইতেছে। নবী কোনদিন মিথ্যা কথা বলে না রে বলেনি। আবু জাইল্লার নিজের ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট দিতে আছে নবীজির আলামিন, আর হারামজাদা মুগিরা আরো কতটা জানোয়ার আছে না, এই দিনে ইউনিয়ন সচিব হই সিল মারি দিছে। হককে লেখছে কে? ইউনিয়ন চেয়ারম্যান কে? মক্কার আবু জাইল্লা ফাঁড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আল আমিন, আমরা তার সর্বাঙ্গীন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। নবী কি মিছা কথা কয়নি? নবুয়তের আগেও কয় না, হরেও কয় না। কয় ফকিরাটে এমন একটা সময় আইব মানুষ মসজিদ ভর্তি মুসল্লি দেখা যাবে, তবে তারা ইমানারা। এই জন্য ইমানের ফাহারাতের কষ্ট হইতেছে। আমরা করে আরো আগাই বলি, অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনামিয়া, ও কটফাড়ার সোনামিয়া ভাই, জীবনে বহুত বছর 80 বছর ওয়াজ শুনছেন সোনামিয়া, অজু ভঙ্গের কারণ শিখছেন। অজু না হইলে নামাজ হইতো না। নামাজ ভঙ্গের কারণও আছে, রোজা ভঙ্গের কারণও আছে, হজ ভঙ্গের কারণও আছে, ইমান ভঙ্গের কারণও আছে। আজও শিখলেন না, শিখলেন না গো। এই ওয়াজ এই 1 ঘন্টার পর হবে, ওয়াজ শুরু হয়েছে, ততক্ষণে আমার সোনামণিরা উঠা শুরু করছে। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আর জোরে। ইমান ভঙ্গের কারণ গুলা জানিয়া কবরে যাইবেন। কোন ফাঁকে দিয়ে ইবলিস আপনার ইমান লইয়া যায়। ও আমার কলিজার টুকরা বিশ্ববাসী মুসলিম মিল্লা, সতর্ক থাকুন। 1 নম্বর কারণ হচ্ছে কুফর, আল্লাহর আইনের সাথে, আল্লাহর সাথে, রসুলের সাথে কুফরি করা। 2 হচ্ছে শিরক, অংশী স্থাপন করা আল্লাহর আইন, উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, সকল সেক্টরে আল্লাহ একক। বিদ্যা দেখে আল্লাহ, আল্লাহ কো বান্দা তুমি আমারে বলো, আমার কাছে চাও, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আপনি আমাকে এলেম বাড়াইয়া দেন। বিদ্যা দেখে। আর বিদ্যালয় দাবত বানাইছে হংস বালাকা শুভ্র বসনে আফা এমনি বসিয়া রইয়াছে। বিদ্যার দেবতা কে রে? দেবীকে সরস্বতী হুজুর। আবার বিপদ আপদ মুসিবতে হুন্ডা অ্যাক্সিডেন্ট তো বাইস পাল্লাই আমার অজ্ঞা দেবতা আছে, লাল কাপড় পরি, আমার জানা বউ রয়েছে, দাঁড়ি মোসত্তর এক নোক জানা এমন রয়েছে। দেখবি মুন্সিরাট বাইসাবের দোয়ানো লেখা আছে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে রে?
আর জোরে অক্টোবরে ইন্দোনেশিয়া গেলাম রে, মন্দির তিনানো গেলাম, পূজা টুজা একটু করলাম, আরি দেখলাম, আরি অবস্থাটা কি বইলাম। আল্লাহর বান্দা বান্দিরা, অসংখ্য বান্দা বান্দিরা পূজা করে দেবতার। আয় কতক্ষণ বইলাম, 35 আমিন কসর গে 35 রকমের ডোল তবলা ফিডা, কাতের হিডা, টান 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 টান, আবার এমনি অঙ্গ কটফড়ার মতো হা 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 হা। মাগো আত্মা যেভাবে পিকআপ দেয়, ঠেকিয়াছি ভবের ঘাটে তহরবা বাহা মাওলানা, নাই যে তোমার কারিকার, আছে শুধু নামটি লিখার, এই অদমের দাওনা দিনের সঙ্গের সাথী বাবা মাওলানা, ঠেকিয়াছি ভবের ঘাটে তহরবা বাহা মাওলানা। পিকআপটাই আলাদা। আমি বালি সমুদ্র সৈকতে কাহিলাম, আল্লাহ এই প্রিয় মানুষগুলাকে তুমি কেমন করিয়া জ্বালাইবা জাহান্নামে। এত সুন্দর হিন্দু ভাইয়েরা, কত মায়া লাগে রে, শুধু আল্লাহ না মানার কারণে। শিরক, শিরক মানে কি? মফিজ ভাই আরে ফোন দিছে, আফসারি ভাই দোয়ান তো লেছি, কান কিনে গেছে ব্যবসা, লাখ 30 টিয়া দেন আর জাগা। আরেকজনে বাগিনা কইলো, মামা আয়ো বেকার আছে, আয় সময় দিও। 3 জনে মিলি ব্যবসা শুরু করছি। বাইয়ে মশা রাখা। আল্লাহর কোনো হুঞ্জির অভাব আসেনি, আল্লাহর কোনো বিদ্যার অভাব আসেনি, আল্লাহর কোনো রিজিকের অভাব আসেনি। তো তুমি দুর্গারে শুরু করে দিতে, আবার দুর্গতি নাশ করি বেলা 10 দিক থেকে দুর্গা নাশ করি এলায়। কোনা কন্যা বিপদ আইলে আবার আতিটা তো এনে যায় হেন দিতে, আতিটার ভিতর তো বাঁশ ভরি দেন না। কেন তোমরা বোঝো না? কেন তোমরা এক আল্লাহর দিকে আসো না? লাগসাম আমার বাসার লগে অস্থায়ী মন্দির থেকে রাত 3টা বাজে মধুর সুর বাসিয়েছে। এত সুন্দর একটা গান, সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর্স। কাস্টমার কিছু চলে গেছে, ভালো হয়েছে, বয় বেড়া এটি কাবজাব পার্টি, এটি মুতে ধরে, মুতে ধরি না লোক জান্নাতে যেত না। আমরা মুতকে ধরিয়া রাখি, আমরা মুতকে ধরিয়া রাখি। মুতের কথা মতো এত ওয়াজ তুই মরতে যাইব, নো নেভার পসিবল। গানের কথা মালা ঠিক এরকম। কাজী সাহেব, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই, কি সুন্দর কথা। রাত 3টা, পৃথিবী নীরব, নিথর, নিস্তব্ধ। কি এক সুর বেশি আসছে মন্দির থেকে, কলিজাটা ছিদ্র করে দেয়। আমিও ওয়াজ করিয়াই হচ্ছি, বেগম সাহেব আরেক রব, কিরে 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 ও তোর মাটির দেহ মাটি হবে, পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। কত সুন্দর কথা বলা। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। শেষ কলিটা আরো সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, দিস বাদি জিরোদেন বাদি ব্রাদির হয়ারিয়ের গরিব, cremation will be the last with you will be seen,
The birds we run away with their hawks, and living bird we fly away, and we not be caught. If you die at night in the morning, we say diest, and all ye thieves we say, everyone we say son and daughter. This body is no longer tasik. This body is a rodent body, brother. Hoyarier gori. কি সুন্দর কথা মালা বেটা, পৃথিবী নিস্তব্ধ করে দিছে এই গানে। আমি গুগল শরীফে ঢুকলাম, কি রে গানটা লিখলো, দেখি যে কলকাতার মন্দির থেকে এক হিন্দু শিল্পী, এত সুন্দর কণ্ঠ তার, কত প্রাণ প্রেম। নবী দোজাহান কয় ও দুনিয়ার মানুষ, এ বডি শ্মশান কলা পড়ে না, নবী অলি একামতের দিন রতন্দ্র প্রহরী শহীদ যারা, এদের দেহটা আল্লাহ জাল্লা শানু মাটিকে হারাম করে রেখেছেন। ইন্নাল্লাহ হারামা আলাল আরদে তাকুলা আজসাদাল আম্বিয়া। এ বডি ডিস্ট্রয় হয় না, ডিস্ট্রয় হয় না, আবার এই পরকালে ট্রাইব্যুনালে উঠে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদেরকে রব আবার উঠাবেন। কেন আমার ভাইয়েরা বোঝে না? আল্লাহ আমার সকল হিন্দু ভাইদেরকে ঈমানের জন্য আপনি কবুল করেন। মুসলমানেরাও অনেকে শিরক করে, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আমার নেতার আদর্শ, তোর নেতা মতিহানিল নি, বিড়ি করবেলে তোর জাতির আব্বা, হেতের আব্বার আব্বা ঠিক আছে নি? কথা ক। সকল সেক্টর, শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, কৃষি বিষয়ক মন্ত্রণালয়, তারপরে বিমান পর্যটন মন্ত্রণালয়, 4টা আয়াত আছে। এরপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, এবার রেল চালাইবি না কিতা কয় দে গাড়ি চালাইবি, এই সমস্ত কথাগুলো, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, অসংখ্য হাদিস, যোগাযোগের ব্যাপারে কোরআনে যে আইনগুলো চালু করছে, সকল মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে। আমরা আমার নেতার আদর্শ মারি হালাইব। আবার উইলিয়াম জ্যাকব 1851 সালে এতে ধর্মনিরপেক্ষ মতবাদ এই করছে, আবিষ্কার করছে। আমরা কি ধর্মনিরপেক্ষ না ইসলাম পক্ষ? তো তুই ধর্মনিরপেক্ষতে কস, বিশ্বাস করস, ফকিরার তো মরিবার সময় তোর বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ দরকার নাই, তোর এনে কাবার টাঁড়া খুলিয়ে এনে দিয়ে হিরে এদিকে হিরে কয় বিসমিল্লাহ আলা ধর্মনিরপেক্ষ। ইমান বরবাদ তো তোর। নবীর আদর্শ ছাড়া, কোরআনের কনস্টিটিউশন ছাড়া অন্য কিছু বিশ্বাস করলে তুই ধর্ম শেষ। লাভ হইতো না, তুই আবু তালেবের মতো নবীর আশেক, কিন্তু ইমান তোর জয় বাংলা শেষ। কাদের স্কুল, শাহ স্কুল মাঠে বাতিজা খাড়াই কর, আর কাকা কেমন ছিল? কাকা তো খাটের মধ্যে নৌতিরিছে, সবাই মুসল্লিরা ভালো আছিল মুন্সিরহাট হাই স্কুল মাঠে। আর কাকা, আর কাকা কেমন আছিল? সব সোরারা কবি ভালো আছিল। আল্লাহ জানাজার দক্ষিণ দিক থেকে দাঁড়িয়ে খাড়াই কর, তাইলে তোকে মুন্সিরহাট ইডি চলে গে, এক সোরা দেবে, এক সোরা বালা কস, এত তো তার মনি হ্যাক পাগলাহার আলাইম তো গোবে একে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই? তুই যে এত বালা কইয়েল আছে, এত তো ডাকাত, এত একামতি দিন রতন্দ্র প্রহরীদের দুশ্মন, কোরআনের দুশ্মন। একটা বুড়োই গেছে, কোরআনের সাথে বেলে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কৃষি বিভাগ আল্লাহর রসুল সালাই শত শত হাদিস অধিদপ্তর পরিদপ্তর সব এই করে দিছে। এরপরে আইন মন্ত্রণালয়, নবীজি 10 বছর মদিনা তৈবা চলি চালাই দেখা দিছে আইন মন্ত্রণালয়। ইসলাম নবীজির 23 বছর, মক্কা মুকাররমা 13, মদিনাতে 10। মক্কাতে হলো সাবজেক্ট ছিল আল্লাহ মানো, জান্নাতে হান্দাও। মদিনা তৈবা কি এই 10 বছর সকল মন্ত্রণালয় চলি চালাই হুজুর দেখা দিছে। আর আঙ্গ ফকিরাত কিছু মুসল্লি আছে, কালকা সকালে কইব এটি কোনো ওয়াজ নয়, এটি হলো রাজনীতি। হাঁস তুলাস দেখছেন নি বাচ্চু ভাই, হর রক্ষাই না জিজ্ঞাসা করে নামাজ কালবা ঠিক আছে, তাহাজ্জুদ ঠিক আছে, হাইতে না তো কাবজাব
মফিজ ডাক্তারের এটি কিতা করে এটা বুঝি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী সমাজের সবুজা শর্মিন্দা জিনা করছে নবী দণ্ডবিধি কায়েম করে দেখা দিছিনি মদিনা তৈবা দেখেছিনি। তৈলে ফকিরহাটে সবুজা শর্মিন্দা যদি জিনা করে তাহলে তোকে এই বুড়িয়া দনকার হিসাব মতে আল্লাহ ফোন করবে জিব্রিল রে, হ্যালো মনো জিব্রিল তো কোনে রে, আল্লাহ দেন না স্ক্রিনে আমি আরো সব দোন দি আসে ফকিরহাট ফিঙ্কু আর ফিন্টুয়ে জিনা করছে, আয় দণ্ডবিধি কার্যকর করা লাগবে। নামিয়েছে ফত করে জিব্রিল আমিন আল্লাহকে ৭০ টাকা, ওনার লগে মিকাইলও আছে ইসরাফিলও আছে। ৭০ টাকাইতেছে জিব্রাইলে, মিকাইলের আর ইসরাফিলের কতরা কার হিসেব দে ৭০ মার, সবুজেরা সাগরিয়া শারমিনারা ৭০ মার। কাজীকেন কি ফেরেশতারা করবো না আপনারা? কারা এই দাওয়াতটাই তারা দিতেছে, আর তোরা হের ঘরের দুশ্মন মনে করস। ওমা ঠিক কিনা? কারা কি ইসলাম লিজেন চিনি? ৩০০টা ফোলারে আল্লাহ এমপি বানাইলো মুসলমানের ফোলা, একটা ছেলে দাঁড়ায় কইল না মাননীয় স্পিকার রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ৮৪ বার নামাজের কথা বলেছেন। আমাদের রসুল কলিজার টুকরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১২,০০০ হাদিস পরিপত্র জারি করেছেন নামাজের ব্যাপারে। স্পিকার, আমরা যেহেতু এই সবরেন্টি এরিয়াতে ৯৩% মুসলমান, আমার এমপি ভাইরাও মন্ত্রী ভাইরাও আমার মুসলমান, আমি আজকে মহান সংসদে বিল উত্থাপন করলাম নামাজের সময় ১০ মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোকস, হোকের প্লুরাল নাম্বার হোকস। কইসেনি অজ্ঞা মুসলমানের ফলা, কইসেনি হয় না বেগুন মুসলমান, কারণ ধর্ম রাজনীতি আলাদা। মসজিদের ভিত্তে মাদ্রাসার ভিত্তে ধর্মের তালা লাগাই ফিরাও ১০টা ৪টা ১৪ গ্রাম উপজেলা প্রশাসন, কুমিল্লা সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, ডিসি অফিস চলব, এরিস্টটল প্লেটো, মেকিয়াভেলি, নিপকক, নর্থকপ, উইটরুলসের কেয়ারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার মেকুলা সুজুরের তরিকা মোতাবেক চলব। তাহলে ১০টা ৪টা কি আল্লাহ দেয় না? ইমান শেষ তোর। তুই নামাজ ঠাসাই করবো, এটির দিকে কি আল্লাহ চাইব নাই? তোর মেন হলো দ্য রুট অফ মাই ফেথ। ইমানটাই বুঝতে পারি না আঙ্গ জাতিরে। তুই তো ডোলের মধ্যে বাড়ি দেস, স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলজের মধ্যে বাড়ি দেস। নবীর ক্লাসের এতগুলো সাহাবী যারা নবীরে দেখলো কেউ করলো না, আঙ্গ কটফাড়াউন কোট ইসলাম নাজিল হয়ে যায়, কবে তারা শোধরাবে? ইমান শেষ তো, ইমান বরবাদ। গাজ্জরে না হুজুরেরা জানাজা দিয়ে লাই আঙ্গ নাঙ্গলকোটে একটা জোরাইছে, আমার মরণ কালে ঢোল বাসিবা যাহিও তরিকারে বায়ু ভাই। দেখছেন নি সিটারি কারে কয়? এত লক্ষ হাদিস নবীজির এই দুনিয়াতে এখনো সেব, কোথায়ও একটা ন্যূনতম জরিপ বর্ণনাও নাই মরণকালে দোলবাসী বাজাইবার লাই। আসেনি এরা ইসলামের ভিতরে? নবীর ক্লাসের, নবীর থেকে ক্লাসে পড়ে এরকম ৩১৩টা পর্যন্ত সিটার আছিল মসজিদে নববীতে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর লগে নবীর মতো দাঁড়ি, নবীরে মসজিদ কমিটির বেতন পর্যন্ত দেয়। এই ওহুদের জমিনে ৩১৩টা ফলাইয়াছে নবীরে কোবাইবাল্লাই তলে তলে সমঝোতা করছে। সেই মুনাফেক আসেনি ফকিরার। এবার আমি বলে গেলাম সাইডে যাবেন আপনারা, মোমেনের লগে মুনাফেকের লগে আপনি দিন বোঝেন। মেন হচ্ছে আপনার ইমান যদি ভাঙ্গি যায় লাভ হবে না। আর ইসলামের কোন বিধানকে অপছন্দ করা, মুসলিমদের বিরুদ্ধে কোন কাফিরদেরকে সাহায্য করা, ইসলামের কোন বিধান, হ্যাঁ এটা বলছি, ইসলামের কোন বিধানকে উপহাস করা। ১০ কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। বাবা তো উনি তো শরীয়তের উর্ফে, উনি আলমে মারেফত। নবী এরকম আসিল নি? নবীর এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছেনি, জমাত পেয়ে গেছিনি, আর ওনাকে আব্বা নোয়াজ হওয়ান লাগে না, নামাজ মনে মনে ফিকাপ লয়। তো কইলাম যে ল্যাংটা বাবার কাছে যাস, কি আছে? এর কাছে বহুত আছে। কইলাম যা আছে এটা তাতে কুলিয়ে রেখেছে। একটা হাদিস দেখা, নবী তার কলিজার টুকরা কোন সাহাবীর ওয়াইফের টাচ করছে, হ্যাঁ মুরিদ করাইতে যাই, বায়াত গ্রহণ করাইতে যাই, এভাবে টাচ করছে। তো এইগুলোতে বাবার ঠ্যাং টেবে ইয়া টেবে কিভাবে আমরা বুঝাবো? আজ পর্যন্ত ইসলামটা শিখলেন না ভাই। কইবেন তো আফসারি ভাই আঙ্গ প্রিয় মানুষ, কত কথা কইল, আল্লাহর কাছে কি লই দাঁড়াইবেন ভাই? সাহাবীরা নবীরে দেখছে কেমনে সম্মান করছে, আপনি এইভাবে করবেন?
দুরূদ শরীফটারে পর্যন্ত রিকন্ডিশন বানালেছে, চায়না নোট, জাল নোট বানালেছে। আরে নাবিয়ানা শাফি গো আনা, শাফি গো চলবনি এসব নোট, জাল নোট। তো 500 টাকা নোটের ইয়ে দিয়ে তোর 500 টাকার নোটের ইয়ে দিয়ে কত খালি আছে, তুই যদি কস না ইয়ে গোলাপ ফুল আঁকি দি, সরকার নিব? ব্যাংকে যাইস বাগলাহাড়া আলাইব, কবে আফসারি ভাই একটু বইয়েন চা খান, ওসি সাহেবের ফোন করবে আনেন ডিমা, আনেন এত ডিমা বড়ি। কোন জাল আমল আল্লাহ এবং রসুল গ্রহণ করবেন না। যেটা নবী শিখেছে তুই হাতে নবীর রূপ দিয়ে দাঁড়বে লিখছে। আরে না, নবীরে সাহাবীরা কেছে হুজুর আমরা কেমনে দরুদ দিতাম, তোমরা এইভাবে দরুদ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা রিওয়ায়াত দেন না, মিলা ধরি কিতা কিতা আবার ডোলের টন্নার টন্নার করে বাড়ি দেয়। হাফজ শাহ হুজুরে, হ্যাঁ হাফজ শাহ হুজুরে আসেনি জানি, টন্নার 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 টন্নার। শোনেন, ক্রিটিসাইজের জন্য বলি না ভাই, আপনি কি জবাব দিবেন? আপনি সিএস নকশাতে এত জায়গায় 21, আপনি যতই দখল করবেন জায়গায় এত 21 নকশা আছে, দন লাগবে। নবীজিটা নকশা আঁকি গেছে হাদিসে, আপনার এমনি চলতে হইব। আপনি যদি কর না আর মামু করছে, ফিসা বুজুরে করছে, তো এই কথা কইলে আপনার আল্লাহ মানে নিব নি? আল্লাহ কেউ তোর ফিসাব হান্দাক, তুইও হান্দা হান্দা মার মার শুননি। কোরআন সুন্নাহর বাইরে এক কদমও দিবেন না। আমল যা করতে পারেন অসুবিধা নাই, সিলেবাস মানি নেন। আমল নাই করতে পারলেন কিন্তু আপনি এই ফেইথটা করেন, এটার এই ইমানের বরকতে আল্লাহ আপনারা জান্নাতে নিব। আরো জোরে 1000 বার জিনা করছেন, জিনারা হালাল মনে করি করেন না, ফোন দিবেন আল্লাহরে, আল্লাহ নফস ঠিক রাখতে পারি না, তা আল্লাহ কাকে কিনতে হবে কিনবেন, মাফ করবেন আরে না, না আরো জান্নামে দি লাভ হইবেন না। ডোনাল্ড ট্রাম্পের না জান্নাতে নিবেন, কত শিয়ান হয়েছে কত। আয় আফসারি ভাইয়ের ওয়াজন চিনা, আয় আস্তাক বিল্ল হচ্ছে, আয় রেডি করতেন না বন্দার, আয় তো তোরে টোকাই, ক্লোজ অফ ওয়ান তোমাকেই খুঁজছে। একটা গুনাহগার বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ এত খুশি হয়, তার আর কোনো গুনাহ থাকে না। আপনারা তওবা করে ফিরে আসেন, তওবা করেন আল্লাহর কাছে। আপনি অনাদি অনন্তকাল কবরে থাকতে হবে, সঠিক বিশ্বাসটা নিয়ে আসেন। কোরআনের ধারক বাহকদেরকে কলিজা বানান। সামনে মাহফিল মহাসমারোহে চলবে ইনশাল্লাহ, পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, একটা প্রশ্ন দিছে, বাংলাদেশের মুখে ক্যান্সার ও ফরক্রিয়া দুটিই বৃদ্ধি পেয়েছে, এক্ষেত্রে হাদিসের সঠিক ব্যাখ্যা দিন। বাংলাদেশের জরায়ুর মুখে ক্যান্সার ও ফরকিয়া জরায়ুর মুখে ক্যান্সার হইব কিল্লা, খানা টানা খারাপ দেয়, আর এই খানা টানা যদি 2 নম্বর হয় তাহলে অনেক সময় ক্যান্সার পায়। আর ইনশাল্লাহ মা বোনদের এটা হবে না যত সময় বাচ্চা নিলে। এখন ক্যান্সারের জরায়ু মুখের ক্যান্সারের কথা কই, ইহুদি নাসারারা আমাদের মেয়েগুলারে টিকা দিতেছে। এই টিকাগুলো কি জানেন? যাতে বাচ্চা দান এটা বন্ধ হয়। এই ষড়যন্ত্রগুলো তো কেউ বলে না, কত এসব টিকা আবিষ্কার হইল, কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ, আল্লাহ রসের সহমতে এটা ঠিক হয়ে যাবে। আর ফরক্রিয়া হারাম, নবীজি বলছেন আসাধ্য জিনা আন্তাজনি হালিলাতে জারিক, সবচেয়ে মারাত্মক জিনা হচ্ছে তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। আল্লাহ তুমি রক্ষা করো, পড়ি আমিন। একটা প্রশ্ন, হুজুর আমি অসুস্থ হয়ে অন্য কেউ রোজা রাখলে আমার রোজা সওয়াব হবে কি? না, হজ বদলি করা যায়, নামাজ আর রোজা এটি নিজে নিজে করণ লাগবে, হবে না। আপনারটা আপনি কাজা আদায় করবেন, আস্তে আস্তে বসে পড়বেন, অসুবিধা নেই। 3 নম্বর প্রশ্ন, ভারতে ক্যান্সার সংক্রান্ত শেখ হাসিনা তিনি বলেছেন যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে ইসলামের পথে থাকবেন, ইসলামের দৃষ্টিতে উনি কি ক্ষমা পাবেন? হ্যাঁ পাবেন। তিনি যদি সোর্স এটিএন নিউজ, তিনি যদি আল্লাহর কাছে তওবা করেন, আর এই জীবদ্দশা যে সমস্ত ফ্যামিলিগুলো আছে যাদের বাচ্চা কাচ্চাদেরকে হত্যা করছে, রাজামি সাহেবের লটকে গেঁডির রক গাড়িয়ে লেছে, এখনো ওনার আহালেরা আছে, তাদের কাছে উনি ক্ষমা চাক, ওনারা ক্ষমা করে দিলে আল্লাহ ওনাকে ক্ষমা করে দিবেন, তওবা করলে আল্লাহ ওনাকে মাফ করে দিবেন। আমরা চাই
আল্লাহ ওনার জন্য তওবাতুন নাসুহা নসিব করুক। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন। অনেক দিন হয় একটি প্রশ্নের উত্তর খুঁজছি কিন্তু পাচ্ছি না। প্রশ্নটি হলো, মেয়েরা যে কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণ করে সেখানে তারা বিচারকগণের সম্মুখে সুমধুর কণ্ঠে তিলাওয়াত করে। বিচারকগণরা অবশ্যই মুফতি আলেম, মেয়েদের কণ্ঠ যেহেতু পর্দার অন্তর্ভুক্ত, তাহলে তারা কি কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবে? নো, পারবে না। ফালা তাখদানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন। তারপরে তারা তাদের অন্তরে পিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলবে না। সুরটা তাদের ইস্ট্রোজেন হরমোনের কারণে পুরুষের কাছে সুরটা মায়াবী লাগে, আর পুরুষের টেস্টোস্টেরন হরমোনের কারণে পুরুষের কণ্ঠস্বরটা তাদের কাছে ভালো লাগে। এই জন্য এটা হবে না। মেয়েরা মেয়েদের সাথে প্রতিযোগিতা করতে পারবে যদি নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে ওইভাবে করতে পারে। তারা প্রতিযোগিতা করতে পারবে, জ্ঞান বিকশিত করতে পারবে, নিজেকে মেলে তুলে ধরতে পারবে। তবে এটা এই নয় যে মেয়েরা ফুটবল খেলে বোলিং করে নিজেকে মেলে তুলে ধরবে, হ্যাঁ। আর বাপেরা স্ট্যাটাস দেয়, আমি এরকম মাইয়ার জন্য গর্বিত। মাইয়া বেলে হাবড়ারে গর্ব করছে। রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে, কথা ঠিক কিনা? হ্যাঁ, জায়েজ হবে না। প্রিয় বিচারক মন্ডলী, সতর্ক থাকুন, আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। প্রিয় শায়েখ, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আমার মনের কষ্ট আপনার সাথে শেয়ার করতেছি। আমাদের গ্রামের একটা মেয়েকে আমি খুব ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, কিন্তু আমার টাকা পয়সা তাদের থেকে কম দেখে তার বাবা আমার সাথে বিয়ে দিচ্ছে না। আমি বিয়ের প্রস্তাব দিছিলাম, হুজুর গরিব হওয়া কি আমার অপরাধ? তো তুই এত নিচের কালাসে বিয়ে করস না, তুই হিয়ান্দি রু হান্দাইছে কাতর। 405 কোটি মহিলা আছে, কাজী সাহেব আমার লগে আছে, তুই জিয়ান্দি মনসা হিয়ান্দি করিয়ে বিজ্ঞান বইয়ে না, বাদ দে। ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, জিয়ানে ফুল আছে সেখানে যাবি। তুই ভালোবাসছ, এটাও তো গুণা, তুই ভালোবাসতে গেলি কে? নিশ্চয় তোকে চ্যাটিং হয়েছে, কথাবার্তা হয়েছে, খবরদার শেষই হালাইব। আরেকটা প্রশ্ন, হুজুর আমি একজন মেয়ে, আমার মনের ভিতরে একটা প্রশ্ন সব সময় ঘুরপাক খায়। ইসলামে এক ব্যক্তিকে একের অধিক বিবাহ অর্থাৎ একের অধিক স্ত্রী রাখার অনুমতি কেন দিয়েছে? সুন্দর একটা প্রশ্ন দিছে। প্রিয় বোন, যেমন আমার যদি 4টা বন্ধু থাকে, একটা প্রিয় বন্ধু আছে, আরো 3টা বন্ধু বানাইলে তার সামনে এই বন্ধুটা মনে কষ্ট হইব। আফসারি ভাই আমার ক্লাসমেট, অন্য কারো ভালোবাসে, এটা তো হইল না। তো মহিলারা নিজের স্বামী একজন থাকুক, এটা তার স্বভাবজাত ভালোবাসা, এজন্য কষ্ট হয়। স্বামী 3টা বিয়ে করলে এটা মনে কষ্ট আইয়ে। প্রিয় বোন, আপনি সৃষ্টি প্রকৃতির দিকে তাকান। কানাডাতে আল্লাহ কেন আপনার বিল্ডিং এ কথা কবার ডাক দিয়ে তোমরে আর কবার মারতাম, আর 5 মিনিট আরো দাও না, ক্যামেরাটিতে আসে যাইবা তো 4 মিনিট জামা হয়ে যাবে, তো ভাইরাল করে দিয়ে 8 একটা কইম দোনো কাজ হিসাবে। মেজাজটা বেটা লগে নাই, বেটা কোদার কাটারা কুডুর 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 করে, বেটা রুডা আসেনি লগে বেটা। আচ্ছা, এখন এই যে কানাডাতে 4টা মেয়ে শিশুর এগেনিস্টে একটা ছেলে জন্ম নেয়। এখন আল্লাহ যদি এক বেড়ারে এক বেড়ি বিয়ে করিবার হুকুম দিত, তাইলে কানাডা দেশে ঠান্ডার কারণে শুক্রাণু স্পার্ম কম হয়, হিয়ানো বেড়িরা অজ্ঞা জামাই হইতো, আর 3 গা এনে রানী, ঠিক নি? আপনাদের ঘরে বিল্ডিং কিছু স্পেয়ার সুইচ আছে, স্পেয়ার বাইসেছে লাইন, এটা যদি ডিসকানেক্ট হয় হোল্ডার বাতি জ্বালা লাই। আল্লাহ এটা কেন করছে? এই দাসপ্রথা, দাসীরে যে হেতির লগে যে সহবাস করবেন এটাও রাখি দিছে স্পেয়ার, কষ্টিপ মারি রেখছে আর কি সুইচিটার মধ্যে। বাইসেস মেল লাইন চলে গেলে এটা দিয়ে সারিবেন। আজকে যদি যুদ্ধ লাগে, ধরুন আপনি এই মহাভারত দখল করলেন, তো তাইলে অন্য বিধর্মীর মানুষগুলারে কি জেলও করবেন? মহিলাগুলারে ইসলাম বলছে যে না, তার মেয়েটা স্বামী আর আছে, বাপ আর আছে, ভাই আর আছে, এটারে জেলে না তুই তোমার কাছে প্রেম প্রীতি ভালোবাসা দাও, একটা রাতের আনন্দ থেকেও যাতে সে মাহরুম না হয়, তুমি আপন করে নাও। আর যদি তাকে এই গোলাম করে বাঁধি করে নিলা, তারা সহবাস করবা, আর সহবাস করলে যদি বাচ্চা হয়, এই বাচ্চার দিকে চাইও তো কব না এতির আর বাঁধি রাখলাম না, এতির আজাদ করে দিই, তো এটি তো বাচ্চার মহব্বতে কব
স্যার আপনারে বিয়ে করি এলেন আর যাই কোন আর তো সব শেষ, দেশও শেষ, ছেলে মেয়েও শেষ, আর তো আমার আপন বলতে কেউ নাই। ইসলাম কত একটা ইসলাম করছে, শুনতে শুনা যা মনে হয় যেন বাঁধি দাস প্রথা না, কত সহজ। কিন্তু একটা মানুষেরে তার স্বামীটারে আপনি হত্যা করে যমুনা নদীত ফালাই দিলেন, আপনি একজন নারী হই হের লগে অভিনয় করেন, তার বাচ্চা কাচ্চারে চুমা দেন, লাশটা তারা জানাজাও দিতে পারল না। ছেলে মেয়ে আব্বুর কবরে খাড়াই দিয়ে কদূর দোয়া করবে, এই ব্যবস্থাটাও রাখলেন না। আপনার আব্বাটারে এমনি হলদানো, আপনি আসলে ইচ্ছা কুলক্ষণ আব্বার কুলক্ষণ মাইয়া ইলিয়াস আলী সাহেব আপনারে কি করলেন আপনি। তো প্রিয় বোন, কেন আল্লাহ 4টে বিয়ের ব্যবস্থা রাখছে? এই জন্য পুরুষ যাতে অ্যাক্সিডেন্টে অনেক মায়েরা স্বামী হারাইব, ওই স্বামী ওই মেয়েগুলা যাতে তাদের কি হয়, কলিজার টুকরা স্বামীর মহব্বত যাতে পায়। কারণ যদি একজনে এক বিয়ে করতো তো মহিলারা তো খালি, সতীদাহ প্রথা ছিল ইসলামে, লর্ড ওয়ারেন হেস্টিংস যে করছে, জামাই বললে সীতাকলা বড় হুড়িয়ে লাও, কত অমানবিক ধর্মের এই ব্যবস্থাপনা। এটা মুসলমান ধর্মে এখন শুরু হয়ে গেছে। এক বাপের 5 ছেলে থাকলে বড় বউ মারা গেলে কেউ তারে বিয়ে করে না, হোলারা বিয়ে করতে চাইলেও মার বা করাইতো চায় না, কহিতি আর বড় হোলারে খাইছে হেরা দাতি হুত করিচ্ছা ইতিরে, নারী হইয়ে নারীর দুশ্মন। বাই বাতি যে গল্লাই বুড়িগারা নাতি গল্লাই বুড়ির সঙ্গে আমার এক গুমতি হাসপাতালের এক আর কি আমার বাড়িতে দাওয়াত দিছে, সম্ভবত আমার ভাই মিজান ভাই, এত সুন্দর ভাই, বাচ্চা কত প্রিন্সের মতো। ছোট বাইরে করলাম বাবিটারে তুই বিয়ে করি এলাচ্ছা রে ভাই, আরে যাই দাওয়াত দিছে না, আর ভাই অন নাই রে, কলজাটা ফাটি গেছে আমার, বাবিটারে যাইতে দিচ্ছে, ছোট সুন্দর বাচ্চা। তার বাপের কাছেও ওসিয়ত করলাম, আপনি এই হুদগারে বিয়ে করান, দরকার হাতের কুমারিও একখান করান। না হুজুর, নাতিরে সাইড দেন না, নাতিরে রায় দিও, হেতি আর এই সংসার শেষ করছে। মানুষ অমানুষ হয়ে গেছি আমরাই তো। এ প্রিয় বোন, এই জন্য আল্লাহ 4টা, একটা পুরুষ 4টা বিয়ে করব, এইটা আপনাকে সুবিধার লাগ করছে, এটা বেডার কোনো সুবিধা না। সাইকের নির্যাতনে যারাই 2 বিয়ে করছে শেষ, মরে গেছে কত আগে, জিন্দা কবর আজাব, ঠিক কিনা? সুবিধা কিন্তু হ্যাঁ থাকো, আল্লাহ তা করে আশ্রয় দিবেন লাই। আর আপনাকে 4 বিয়ে করবে সুযোগ দেন কিনলে হিয়ান তা নেন। আচ্ছা, গরু 4 গরুর দুধ যদি 2, হ্যাঁ 2 যদি এই বোতল ভরেন, হরে দুধ দিয়ে আলাদা করতে পারবেন নি, দুধ একরকম। হ্যাঁ, কোন গরুর কালো সাদা লাল, কোন গরুর দুধ কোনটা আলাদা করতে পারতেন না। একটা মহিলা যদি তাসলিমা নাসরিল নানি হেতি কইছিল না, 4টা না বেশি চলক না। আচ্ছা চলছে বান্ড, কিন্তু একটা বোতলও বসছে জরাইতে বীর্য ইয়ান আষ্টনগার বীর্য কনসেপ্ট হইব কয়টা? মেডিকেল সায়েন্সে তো কইতেছে বাচ্চা কনসেপ্ট হইব একজনের শুক্রাণু থেকে 40 লাখ স্পার্ম দিব একবার সহবাসে, সেটা থেকে আল্লাহ সাল্লাহ সাহায্য শুধু একটা কনসেপ্ট করে। তো এর হারে বাচ্চা কারে দিবেন? আপনাদের 10 গাল লগে হুইতলেন, বাচ্চাকে কারে দিবেন? ইসলাম তো হইল নসব নামা বাফের লগে, আর খ্রিস্টানের গো সিস্টেম হইল মাল লগে, যতজনে দর্শন করো। এ মা বান্ড জিয়ানো, বান্ডর নামে হলা একমাত্র বংশমর্যাদা বংশলতা পারফেক্ট হলো মুসলিম মিল্লাত। আল্লাহ আল্লাহ আল্লাহ, হে আল্লাহ রসুল, আপনাকে আই লাভ ইউ, আপনি এমন এক ধর্ম আমাদেরকে প্রেজেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় বোন, আপনার এটার আর 10টা জবাব আছে, বলার সুযোগ নেই, আরেকদিন বলে দিব। হুজুর, আমার স্বামী মারা গেছে, আমার দেবর আমার সাথে শারীরিক মেলামেশা করছে, এখন আমার দেবর আমাকে বিবাহ করতে চায়, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মেনে নিচ্ছে না, এখন আমরা কি পালিয়ে বিয়ে করতে পারবো? 100 বার কি এর ফালাই? আপনার যেহেতু দেবর বালেগ, তার কোনো অনুমতি লাগবে না, আর আপনি বালেগা মহিলা, আপনি নিজে আপনার ফ্যামিলিকে শুনাইবেন, অলি যারা আছে তাদের থেকে অনুমতি নেবেন। তারা যদি অনুমতি না দেয়, আপনাদের যেহেতু দরকার, আপনারা বিয়ে বসতে পারবেন। নিকাহ হুয়া বাতিল যেটা কইছে নবীজি দমকেল্লা কইছে, নত হলান সব ফলাই বিয়ে করব। আপনি জেনা করবেন না, আর যে জেনা করছেন এটার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন। ইসলামী স্টেট কায়েম হইলে আপনার যদি জেনাটা প্রমাণিত হইতো, আপনাকে ফাতরে ফাতরে কল্লা উড়াই দিত। তা আপনি আল্লাহরে কইবেন, আল্লাহ আমি তো মরা মানুষ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। চোখের পানিতে বুক বাসাবেন, প্রিয় বোন আপনি কাঁদবেন, আপনি অবশ্যই একে বিয়ে করেন। আর আমার প্রিয় ভাইকেও বলবো, আপনি বিয়ে করে ফেলেন, জেনাটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান।
শেষ আরো আসেনি, আর মারিয়েলা তোরা হুজুর হইলাম কা মারি হালা। সামনে আইন করি একটা প্রশ্নে 1000 টাকা হাদিয়া দিবি, বা একটা খুতবা নিবি, আইন করে দিয়ে প্রশ্নের ঠিকানা লিখবি। কনে কনে দিনে লেখছে হুজুর আমি লামিয়ারে ভালোবাসি, লামিয়া মাহফিলের সাডানের কিনার দিয়াছে, লামিয়ার মা বাপের কন আল্লাহকে বিয়ে দিবেন নাম পর্যন্ত লই এলেছে। কত বেদফের বেদফ হলা, বেদফ কমিটির মহাসচিব। আর বুঝতেও পারতেছি না, প্রশ্ন একটা এক রকমের লেখা, সিটিং বেজি তোরা আল্লাহকে কিনলে করো আমি বুঝলাম না। আচ্ছা হুজুর, কিছুদিন পর রমজান আসতেছে, ইমাম সাহেবেরা সূরা তারাবি নামাজ পড়াবে। এই নামাজ এত দ্রুত পড়ায় যে আমি নিজেই নামাজে সন্তুষ্ট না, তাহলে কিভাবে এই নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করব? স্লো ভাবে পড়াবেন, ছোট ছোট আয়াত দিয়া সূরাগুলা পড়াইয়েন, স্লো করে পড়াইয়েন, যাতে সূরাগুলা অন্যরা শিখতে পারে, অর্থটা যাতে ঠিক থাকে। আমরা গাড়ির মাধ্যমে মসজিদ এক রাজ্য খালিওয়ালা দলেন আমিন 5G গতিতে পড়ায়, খবরদার এগুলো করা যাবে না। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আল্লাহ রাসূল বলছেন নামাজে সুন্দর করে কোরআন তেলাওয়াত করিবার লাগে। ধন্যবাদ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির। ঠিক না? মোবাইলে ফোন করে 999 12 এলাহি দক্ষিণ পানা ফকিরহাটের খোকনের মায়ের সাথে বুড়োর সাথে বুড়ির সাথে আপনি কিভাবে আচরণ করলেন, কেমন করে তাকে বাঁচালেন? অপর প্রান্ত থেকে আমার আল্লাহ ফোন দিয়া কয় নহরে, তাম পৃথিবীর মানুষ ভুলে যেতে পারে, রাডার সিগন্যাল মিস্টেক করতে পারে, আমার প্রিয় বান্দিকে কালমাওয়ালা মোমেনকে আমি আল্লাহ ভুলে যেতে পারি না। আমি রহমতের ফেরেশতা দিয়ে আমার প্রিয় বান্দিকে সেভ করেছি। ইব্রাহিম খলিলুল্লাহর অগ্নিকুণ্ডে আল্লাহ সেভ করছে, তাম পৃথিবী কয়তো ওনারা জ্বালা লাইব। ডাইরেক্ট ফায়ারে ফোন করে দিছে, ফায়ার সার্ভিস কেন, আগুন, হ্যালো, জি 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 আল্লাহ, জি জি আল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম, লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আমাদের উপায়, এটার বরকতে, ইমানের বরকতে আপনি জান্নাতে যাবেন। নবীজির একটা হাদিস পড়েছি, ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিন। ফকিরহাটে এমন একটা সময় আসবে, মসজিদ ভর্তি মুসল্লি, মুন্সিরাট দোমালা তিনমালা ফুটছে, তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না, ইমামও নাই, সভাপতিও নাই, সকল মুসল্লি ইমান হারা, ইমান হারা। লাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। মুস্তাদরেকে হাকিমের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী আরো বলছেন, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামতের আগে আগে মুন্সিরা এই ফকিরাটি
অন্ধকার রাতের মতো ফিতনা দেখা যাবে। ইউসবিউ রাজুল ফিয়া মুমিনান, ওই সময় সকালবেলা মানুষ মুমিন, বিকালবেলা তারা কাফের। ওয়ায়ুমসি কাফেরান ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফেরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। সকালে মুমিন, বিকালে কাফের। সন্ধ্যা মুমিন, সকালে ঘুমের থেকে উঠে দেখে ঈমান নাই। তারা সামান্য স্বার্থের বিনিময়ে দিন ইসলাম বিক্রি করে ফেলবে। শুধু অজ্ঞা বিড়িয়া সাউয়ের পানি দিয়ে মিছিলটা যেভাবে ফিকাপলো কাদের বাজার। আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم। আলহামদুলিল্লাহ, আমার কলিজার টুকরা ফকিরহাট মধ্যমপাড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন 14 গ্রাম কুমিল্লা কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ কাজী নুরুল আমিন, প্রধান অতিথি আমাদের হৃদয়ের স্পন্দন কলিজার ভাই মোহাম্মদ বিলাল হোসেন, বিশেষ অতিথিবৃন্দ, সঞ্চালক, ইন্তজামিয়া কমিটির পক্ষে আরও যারা আছেন, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান দেখছেন, অনাগত ভবিষ্যতে যারা দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মুফতি শহীদুল ইসলাম, আমার প্রিয় ভাই মাওলানা আব্দুর রহমান ফকিরহাটের সম্মানিত খতিব। আরও কথা বলেছেন আমাদের জাতীয় বাগিনা, বসর ভাইয়ের বাগিনা মানে আগো বাগিনা, আর ডাক্তার মফিজ ভাই তো আঙ্গো জাতীয় দুলাভাই, ঠিক নেই? আগেও আমরা দুলাভাই কইতাম, আগের মতো ভালোবাসা আছে। হেই 20 বছর পরে দেয়া ভুলি গেছি, ঠিক কইলাম আর দুলাভাইরে বলে গেছে। তা আমাদের মুফতি মুজাম্মেল সাহেব, মুফতি মুজাম্মেল মনোয়ার, বাংলাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমদ্দিন ডক্টর আবুল কালাম আজাদ বশর ভাইয়ের কলিজার ভাগিনা। আল্লাহ আমাদের এই ভাগিনাকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য তার কণ্ঠকে আল্লাহ কবুল করুক। আমরা তো দুর্বল হয়ে যাই, তাইলে আমাদের এই অনাগত টপ নিউ জেনারেশন যদি ক্রিয়েট হয় কোরআনের ময়দানে, আমাদের থেকে দায়িত্বটা কমে। রোগী আছি আমরা 40 কোটি বাংলা ভাষাভাষী এই ভূখণ্ডে, বক্তার দরকার আমাদের 10 লাখের উপরে। আপনারা তো ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান না। আজকে যদি ফিলিংসটা দেখাইতাম, এই মোজাম্মেল সাহেবও ওয়াজ করে, ডাক্তার মফিজুর রহমান সাহেবদের মনে মনে কত আশা আসে, কত খুশি, বাপ জীবিত হতে ওয়াজ করে। আপনারা তো ইচ্ছজ্ঞ হুত মানে বানাইতে এলেন না, চেষ্টা করেন। আল্লাহর আস্তে আলেম শূন্য হয়ে যাচ্ছে। আহারে আমার প্রিয় 14 গ্রাম, ডাক্তার তাহের ভাই ডুবে গেলে আমরা এতিম হয়ে যাব, অসহায় হয়ে যাব। এই যে ক্রমান্বয়ে বর্তমান কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি ছিল, সেখানে আমি দোয়া করছি আল্লাহ হায়াত দিও, আমার 14 গ্রাম উপজেলা যাতে 2টা সভাপতি হয়, আমিন। নাঙ্গলকোটা একটা, ইয়েনে 2টা। আল্লাহ একামতের দিনে রতন্ত্র প্রহরীদেরকে দিয়ে আমাদের এই এলাকা আলোকিত করে দাও। তো আমি রাত যেহেতু বেশি একটা প্রোগ্রাম করিয়েছি, কলজাটা এমনি ভাঙা, তোর আওয়াজের বুঝ দিতে হইব ইনশাল্লাহ, ঠিক নেই? আজকে আমি ইমান নিয়ে কথা কই 50 মিনিট সময় লেগে গেলেছে। কাবজাব করে ইচ্ছা শুধু হড়া দিয়ে লেবে, ঠাস ঠাস করে হড়া দিস, সাইজ টুলের তলা হলাইতে ইচ্ছা হাতের লেয়া দিই, কিন্তু আয় তোর গেঁড়ি বাই হেলে মারিও। আমি মারবার এমন এক টেকনিক জানাস, আমি জান লাগতো না, সিস্টেমে তোরা মারিয়ে লেতে। বিশ্বাস হয়নি? এই ধর্ম ন করো এমনি। রেডি? সামনে হাত একটু ফিটি কর, সকাল 10টা। রেডি? বাইজান না করেন। রেডি? রেডি? উর্ফে দিয়েছিলে মার গেঁড়ির মধ্যে।
দেখতে কেন মারা দিয়ালে তুই সুন্দর করে টপ টপ করে জবাব দিবি 2 ঘন্টার ওয়াজ আমি দেখবি দে 50 মিনিটে শেষ করিলাম বেগুন বাজ্যে হুতি থাকতে ইনশাআল্লাহ আমিন ক বিষয়ের নাম ঈমান বিষয়ের নাম মনে থাকবো নি ইসলাম 5টা পিলারের উপর সুপ্রতিষ্ঠিত দণ্ডায়মান ঈমান নামাজ রোজা হজ তুই না শিখে দিতে এটা তো তোরা আরে ফিক আপ দিবি ফিলিং দ্য গ্যাপস ঈমান নামাজ মারহাবা কোন কারণে তোর ফিলার 4টা মুন্সিনাটে 6 তলা বিল্ডিং দশি গেছে আর ফিলার আছে অজ্ঞা বিল্ডিং এটা থাকবো নি এই ওয়াজার যে হিডে শরীলাম যদি আল্লাহ বালারা সালাইউ ইনশাআল্লাহ আমিন ক তো কোন কারণে তোর নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই শুধু ঈমান আছে এই ঈমানের বরকতে তোর ইসলামের বিল্ডিং থাকবো আল্লাহ তোরে মহব্বত করে জান্নাতে লই যাব বুঝিনো কিতা কইছিলি হ্যাঁ বুঝিনো তোরে একটু আগে 2 মিনিট আগে মারছিলাম তুই হে হড়াটাই দিলি না জোরে গো সুবহানাল্লাহ আরে জোরে রাত শুরু না হইছে বেটা কোন কারণে তোর শুধু ঈমানটা আছে সহজে বুঝে দি তোরা তো দৌড় পারবি ফকিরহাট মধ্যম মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসি অ্যাজ ফর এক্সাম্পল সাহাবীদেরকে নিয়ে মিটিং করতে আছে এই ফাঁকে ফকিরহাট দক্ষিণ পাড়া থেকে ইউসুফের মা গো বাদ দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইতিয়াস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি 3820 নম্বর হাদিস সহিহ আল বুখারী নবীরে ক ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা ওই দেখেন খাদিজা ইয়ের ফাইজা ইয়া আতাত কা ইয়া রাসূলুল্লাহ খাদিজা যদি ম্যাডাম আপনার কাছে আইলে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা আপনি ম্যাডামেরে বইলেন আল্লাহ তারা সালাম দিছে বুঝিনো কিতা কইছো মার খেচ্ছে আর কোন স্মরণ নাই তোরে জাগাত বই রেশা করিয়ে তুই ফড়া দিয়ে লেবি ঠাস ঠাস করি বেড়া নতুন হুন্ডার মতো এসকেলেটার ধর্ম নগদে পিকআপ তুই সুবহানাল্লাহ জান হাওলাত করি আনস বেড়া জোরে দাও আল্লাহ কি করছে মারহাবা সালাম দিছে কারে খাদিজারে আগর দইনে আর খাদিজাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার শানে আল্লাহ নিজে রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় দেখছেন নি উম্মত কত ব্যর্থ হয়ে যেতেছে আস্তে আস্তে মনে করে তাকে দইনে আর খাদিজা আদব দি কইস তোর মামুল্লাই তো কত কিছু কস আশিক রাসূল মাসুক এলাই বুজুর্গানে দিন রাত কুচে মজিয়া আঙ্গো এতে আঙ্গো ডলই দিন না এতে মুতিহানি লয় না এতে কত কিছু কইয়েলে সব বেড়া আর যাদের শানে আল্লাহ ডাইরেক্ট রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছে তুই কস খাদিজা তো তোরা এসব বেদবির বিচার করতে করতে তার টাইম আবার হয়ে যাবে আগে তো সময় দিছি স্থিতি টাইম 50 স্থিতি টাইম তো পর্যা করতে করতে তার 200 মিনিট লাগবে রেডি পিছে তাকাইও রেডি এখন আল্লাহ সালাম দিছে এরপরে মিন্নি নবী আপনি কইয়েন আমিও ম্যাডামের সালাম দিছি এ গেল কয়টা 3 নম্বর প্যাকেজ করছে নবীও ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ আমনে ম্যাডামেরে আল্লাহ কইছে এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিছে ওই কুমিল্লা হাউজিং স্টেটের সবচেয়ে সুন্দর বাড়িটা লা সাখাবা ওয়ালা নাসাবা যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই কষ্ট নেই সুখ আর সুখ এ হাদিসকে আঙ্গ কটপাড়াতে আনছি গায়ের হাদিসগাতে কইছি ওইসা তোরা তো বিশ্বাস করতি না সহিহ আল বুখারীর 2800 না 3820 ওই 3820 কইছিলাম দেখতে তো আবার চাইলাম আর বলনি কোন সকল ওলি আবদালে বলছেন আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ as-সহিহ আল বুখারী আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম এই কিতাবের হাদিস এখন পাবলিক শেয়ানা এই 2 নম্বর ওয়াজ করে তো রাখাই যাইব ও খাজা বাবা কইছে ডোলে রে হিডে বেললে হুকুম করছে ডোল বাজে হেবট আল্লাহ শরীয়ত নাই কিতাবের নাম খাজা বাবা কইছে কোন আন্দি নবী কইছে একটি আনো না
লক্ষ লক্ষ পয়গাম্বর নবীর এত লাখ হাদিসের ভিতরে কোন আন্দি আছে নাই। কিতাবের নাম এমন নাম কইব যেটা আর হাইতি না। একাদুল হাগা মগদুল কুদ্দুস কিতাব, এটা হোক কটপাড়া আরো কোন কোন নাজিল কি কই আল্লাহ তো করে। পুরা কুমিল্লাটা একটা আইকন বাংলাদেশের, আর দেশে এই সমস্ত সিটারই চলে। নবীর ক্লাসে 2,25,000 সাহাবি, 1,25,000 সাহাবি, একটা সাহাবি এডি করছে নি, এতে কত হইল? হ্যাঁ, কোরআন 90,000, কত এসব মাসলা এসব কোরআনে নাই। কোরআন 90,000, 30,000 জাহির হইল ও মাগো, 30,000 বাতন গো রইল গো মাগো, 30,000 কেউ না জানে জানে নরাব্বাগানি হিম হো। চিন্তা করছো? যে তালের ফিসাব হে তালের মুরিদে ফিসাবের বলে যাবে। আসেনি এরকম সিটারি? রবের সামনে একদিন দাঁড়াতে হবে, রবের সামনে একদিন। কোরআন সুন্নাহর বাইরে চললে আপনি আটকিবেন। ইসলাম সব কিছু শুরু করছো ত্রাসিল লাগে। আল্লাহর রাস্তা এখন ক্যামেরা চালু, 1 সেকেন্ড এই হলে 1,000 কোটি মানুষের কয় হাজার বছর নষ্ট করলি। মায়ের এইগুন কাড়াইবো, এইগুন আইসে ও নুন চাইব, কি দরকার তোরা যা করি? এত শ্রোতার কি দরকার? 20-30 গেলে সারে, ঠিক নেই রে? ওয়াজ নষ্ট করিচ্ছ, চুপচাপ বসে থাক, যার মনে যেন তাই চলো। রেডি? সহিহ আল বুখারীর 3820 নম্বরের হাদিস। এখন এই যে আম্মা শুধু ইমানের কারণে জান্নাতে, আম্মা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞার রোজা থায় না, একটা টাকা যাকাত দেন, এত রাষ্ট্রে ওনার ব্যবসা, আন্তর্জাতিক ব্যবসায়ী, ওনার বাড়ি, নিজের বাড়ি, জামাইয়ের বাড়ি, সব কিছুর বাড়ি, ওনার কবরও জান্নাতুল মুআল্লাতে, বাইতুল্লাতে, উনি হজ করে না, কিচ্ছু না করি শুধু ইমান আছিল, উনি জান্নাতি। সুবহানাল্লাহ। এই ওয়াজের লাগবো ফেস, আমার ওয়াজের আমি ভালো কই লাভ নাই। কালকে ফকুরহাট ওই মুর্শিদের দোয়ানো বই ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া, সকাল 8টাতে পরোটা খাই, সিগারেট ধরাই, বেড়ি আর কি কব। আচ্ছা বাচ্চু ভাই, আমরা তো বহুত দিন ওয়াজ শুনছি, 80-90 বছর আন্নার হয়াত, বাচ্চু এনেটা নিগ কি তো নতুন কর্তৃত্বে হলাম ফকিরার জোরাই দলীয় ব্যানার দি মফিজ ডাক্তারের আনছে, হেমিয়া কিতে এটা তো জানো, তো জানি কইডি ওয়াজ হয়েছে আফসারি হেমিয়া হলা বয়স আজারি ভাড়া আসিল, বেটকে সেটকে কথা কয় কোহরে দিন ফজ্জা নাড়া কইব বাচ্চুরে। আচ্ছা বাচ্চু ভাই, ওয়াজটা আন্নাও শুনছি নাড়াও শুনছি, এরকম বেজিচ্ছা সমাজ দেখছেন? আগে ওয়াজও দেখছি কত মিলা ধরাইতো, কত শেয়ার করতো, কত জিকির করাইতো, ওয়াজও কত তওবা ইস্তিগফার হরাইতো। ওয়াজ এডি আছে। নবীর বড় ওয়াইফ বিবি সাহেব, জগৎ জননী বেয়াকের আঙ্কু কলজের টুকরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলে 1 ওয়াক্ত নামাজ পড়ানো, রোজা থানো, হজ করানো, যাকাত দেন, এডি বুঝি ওয়াজ। এই বাচ্চু মেয়েটা টানি সুগাটা টান দি, আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের ফকির হাট নাই রে। ও ফজ্জা ভাইও বাচ্চু ভাইও হুনিয়ালা আজ্জা ধরা খাইছ হয়। আম্মার এন্তেকালের 2 বছর পর হয়েছে মেয়েরাজের নামাজ ফরজ হয়েছে, ধনী কবরতায় কেমনে নামাজ পড়ব। আম্মার এন্তেকালে 4 বছর পর হিজরতের 2য় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে। তাহলে রোজা থাকবো কেমনে ম্যাডামে, জাকাত দিব কেমনে? আর রয়েছে একটা জাকাত, হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, আম্মার এন্তেকালের 10 বছর পর। ও বাচ্চু ভাই ফজ্জালারা বুঝছনি,
শুধুমাত্র ইমানের কারণে যদি আপনার ইমানটা ঠিক থাকে, ইমানের বরকতে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায়ো। এরে মুন্সি নাট লাগছে মারামারি কিতারে এক পক্ষে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই কেন এরে ও শাহ আলম মোল্লার মার্কেট হিন্দি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খুব বাজারে এ বাজারে উত্তর বাজারে কাফের শক্তি। এ সহিয়াল বুখারীর হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি রাজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকান্নাউন বিল হাদিদ। এক লোক কাফেরদের পক্ষ থেকে সৈন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে হেলমেট বাহিনী, লোহার হেলমেট জামা টামা পরি কো নবী আইসি অন্য করে কো ভয় পাল্লাই শালম মেয়ার মার্কেটের কিন্তু কতন কলব পরিবর্তন হয়ে গেছে আমরা পার্টির যোগদান করিয়ের আসলিমু উকাতিলু। আমি কি আগে ইমান আনতাম না কবাকবি করতাম? অন্ত অবস্থা ভয়াবহ, আনুষ্ঠানিকতা কেমনে করবেন? নবীজি কয় আসলিম, আগে তুমি ইমান আনো, সুম্মা কাতিল, তারপর কবাকবি করো। আসলামার রাসূলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো, তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরের মারলো, নিজের শহীদ হয়ে গেল। লাশিটা কবর দিকে নিয়ে যাওয়া হচ্ছে, জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে মুন্সিরহাটে মারামারি স্পট থেকে। নবীজি কয় সাহাবীরারে হুনজুরু ইলাইহি, তাকাইয়া দেখো আমার সাহাবীর দিকে। রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা, লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। ঈমান আনি এখন তো নামাজ পড়তে হইল না, জামা সুন্নতি করতে গাদ দিতে হইল না, দাঁড়িয়ে রাখতে হইল না, জান্নাতি। তাহলে সবচেয়ে বেশি গুরুত্ব কিসের? পরীক্ষা ছাড়াও অন্য ফাঁস করবে। করোনা পয়সা পাইলে পার ইয়ার মিললে সারে অটো ফাঁস। কি ফাঁস? গত বছর দেখছো 3টার পরীক্ষা কয়েক সাবজেক্ট হয়েছে, বন্যার কারণে নিতে আর আবার নিয়ম নিতে নিতে বছর শেষ, সরকারে অটো ফাঁস। আল্লাহ তোরে কটে লাগবে আর কত নম্বর লাগবে জান্নাতে নিতে, হিনা আল্লাহ করিম জোরে গো। মেইন হচ্ছে ইমান। জীবনটা চেঞ্জ হয়ে যাবে আজকের ওয়াজ বয়। শরীরটা খারাপ, আমার অত্যন্ত দুর্বল, সেদিকে ভাত খাইতাম তোকে দেরি হয়ে যাবে, হলাই শুধু সার হানিকে দিছি তো তত কস দেরি করি। খিদা আছে কিন্তু সময় খাইতে না, পকেটও মাল আছে। একসময় অভাব আছিল, রুচি টেনছে খাইতে না, অন মাল আছে, খাইবার সময় নাই। এটাই দুনিয়া। প্রিয় বন্ধুরা, আল্লাহ কইতেছে সূরা নহলের 106 নম্বর আয়াত, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ কয় যে ব্যক্তি ঈমান আনি ফকিরাত কুফরি করব, কটপাড়া হাজারিপাড়া উনকোট ঈমান আনি কুফরি করলে ফালাইহি গাদাবুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে গজব তার জন্য, ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য মহাশাস্তি। কে কয়? সূরা নহল আয়াত নম্বর 106, আয়াত নম্বর বাদ দিকে মোতাবাজ্জা জয়ীর কাবজাব করিও না। এই মধ্যে একটা কথা আছে, ইল্লা মান উকরিহা, তবে যে ব্যক্তি ঈমান আনি মাজবুর হয়েছে, আয়নাগর হন্দাইছে, রিমান্ডে গেছে, এনে কাঁচা নখ ফেলাস দিয়ে টানি তুলি এলা, অজ্ঞান হয়ে গেছে, হ্যাঁ তারা কয় তুই আর আল্লাহ ক, এই মুখে মুখে আল্লাহ কই লেছে, মুতমাইন্নু ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, কলবে ঈমানে ভরপুর, কথাইলে অসুবিধা নাই, তুমি মুখে যায় ক, কলবেরটাই আমি হিসাব করবো, তোমার জান্নাতি বানাই। কারণ আই যে বড় বড় বক্তৃতা দিই, আর দুলা ভাই তো ডাক্তার, মহিষ ভাই, আই ইঞ্জেকশনের সুই দেখলে আর হার্টবিট বাড়ি যায়। কবরে শুধু আর হান্দা করিলে অস্ত্রটি শুধু ফেরেশতারা আনলে সেরবো, মারণ লাগতো না। কো ভাই আপনারা সাইনিস গুলাল কিনলে আছেন, চুপ বান্দির ফুট, কথা কইস না স্যার, আল্লাহ আল্লাহ করাতেই না কিনলে আছেন। কারণ আরে রিমান্ডে নিয়ে নোক টান দিলে ফ্লাশ দিয়ে আই ঠিক 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 না, যদি কো আরে আব্বা কর, ভাই আপনার আর আব্বা না বেকের আব্বা, সেই কথাটা আল্লাহ কইতে আছে। বন্দারে তোরে যদি বিশ্বযুদ্ধ লাগাই প্রায় করি এলা, ইমান যদি রেখতি নোয়ারস বেনেট দি জিন্দা তোর চোখটা খুলি এলায়,
তুই যদি ব্যথা ঠিক থাকতি না হারস, আমি আল্লাহ তোরে মুমিন হিসেবে ধরে নিই। তুই শুধু কলবে আর প্রতি একটা ধারণা রাখবি। মেন কি? ঈমান। মেন কি? ঈমান। প্রিয় বন্ধুরা, এই ভালো জিনিসটাই আমাদের ইবলিসে নিয়ে যাবে যেদিন আমরা এই ফকিরহাট থেকে বিদায় নিব। এই কথাটা বলে আরো একটা কথা বলবো ইনশাল্লাহ। আমিন কন। আগে ভাইসা খেয়াল করিয়েন, হাতর দান ছুড়িয়ে তো আমনদার অন যদি সোরারে গোলার ভিতরে পড়েন নিবনি? হ্যাঁ, আল্লাহ রাহা গল বানাইছে। কিছুদিন আগে সোরারা মোবাইল চুরি করতো, অন মোবাইল নেনি এমন নম্বরটা দিয়ে জিডি করলে যা থেকে নেই এত চোর। অন মোবাইল দিদি টাচ মোবাইল বেচা হয় না, আল্লাহ এটা নেয় না। অন সোরারা গরহান্দায় কিতা করবো? আফসারি ভাই এত সুন্দর বউ চাইতে হইল, ওই স্বর্ণ আর কিতা টেয়ালো যাবে। সোরা কোয়া বোধ জ্বালায় তো চুরি করতে মাইছি। অন শেয়ানা চোর, আরো বড় বালা চোর আছে শেয়ানা গুণ, ব্যাংক দেউলিয়া করব। আরো বড় চোর আছে, সোরার ঘর চোর। আমেরিকা বই আঙ্গ 40 কোটি জনগণের 100 বছরের রিজিক লই গেছে কই 62 বিলিয়ন। এই হলা আঙ্গরে কত কষ্ট দিছে। আরো কিছু চোর আছে সারা পৃথিবীতে 8-9 জন মানুষ সুপার ডলারের মাধ্যমে তামাম পৃথিবীর অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। এইগুণ হলো আন্তর্জাতিক বালা চোর, বড় চোর। ইবলিসের চোর আল্লাহর সামনে টেবিল থাপড় দেয়, ইন্নী লাউগাউবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, ফকিরাটের এই মুসলমান এগুণের তো নাই ইমান জয় বাংলা করি ছাড়িও, ইমান শেষ করিও। 4 বার অবশ্যই দিকো, ইন্নী লা উগাবিয়ান্না হুম আজমাইন। 4টা তাকিদ আছে এখানে শব্দে। ইন্নী হরফে মুসাব্বাব বিল ফাইল তাকিদ, লা উগাবিয়ান্না লাম তাকিদ নুন তাকিদ, আজমাইন লফজান তাকিদ। আমি অবশ্যই 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 এবং অবশ্যই তাদের ইমান নিয়ে ছাড়বো। নাউজুবিল্লাহ কর। বাংলা কোরআন শরীফ ট্রান্সলেশন করছেন, এরকম 4 বার অবশ্য দেখছেন নি? দেন রান্নাঘরের সরল অনুবাদ, একটা আয়াতের 75,000 রকম মায়না আছে। ইমাম আবু বকর আল বাকাল্লানী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আল্লাহু আকবার। কত হাজার অর্থ? 75,000 রকমের অর্থ আছে। ও আপনারা তো একরকম শুনতেও বিরক্ত লাগে। আমিন কর। এই যে দিন আপনি এই গ্রাম থেকে বিদায় নিবেন, 1 সেকেন্ড হায়াত বাকি। কয় সেকেন্ড? 6টা স্টেপের রুডা ব্রেক দিবে। এইরকম ফায়ার ফাতা তো ফিডাই ফিডাই আপনার রুডা আনবো গলাতে, হাত্তা ইজা বালাগাতিল হুলকুম। এই কণ্ঠনালীতে যখন রুডা আসবে, হিনা ইজিং তাংজুরুন, তখন আপনি আপনার রেজাল্ট শিট দেখবেন জান্নাতি না জাহান্নামী, ইল্লিন না সিজ্জিন। 1 সেকেন্ড বাকি। কয় সেকেন্ড? ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ। সেদিন তোমাদের চক্ষু হয়ে যাবে রাডার। এই ফকিরহাট থেকে আরশ আজিম দেখবেন। তখন ইবলিসের সূরা সাকরাতুল মউত আমনে চলের। সাকরাতুল মউত মানে কি? হুন্ডা অ্যাক্সিডেন্টে কাদের বাজার, মাথার মগজ বার হয়ে গেছে, হয়তো 1 সেকেন্ড বাকি, রুজির বা লল্লরা। এই সময় কেমনি ইমানটা রাখবেন? এই সময় ইবলিস আপনার মা সুরত ধরি, প্রিয় ব্যক্তির সুরত ধরি আপনার কাছে আইব। আয় কব, আব্বা তোর কষ্ট ওর কে? মাগো মরি যাই তো গোমা সাকরাতুল মউতে। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ করছে। দূর বেটা, লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম বুয়া। কমা আপনি কি কর? কয় তুমি আরো সেন আমি ফকিরের কবরস্থান তুড়িয়েছি। এই যে মা তোর কষ্ট, তুই লা ইলাহা ইল্লাল্লাহ করছে, আব্বা ইসলাম বুয়া। আসলে ইজ্ঞা কে? ইবলিস। হায়াত এসে কয় সেকেন্ড? আর হে সময় কি মুদ্দার ব্যক্তি কি সুখে আছে না দুঃখে আছে? কি দুঃখ? এবার শোনেন নবীর মুখ থেকে। নবীজির সালাম দি আজরাইল আলাইহিস সালাম আয়না করে নিয়ে রূহ খোলের। নবী কান্দি বিশ্বে, আজরাইল রে থাম থাম, তুই কিতা করছো? তাঁর হিডা কত কিচ্ছু করি না। সকল নবী রাসূলের রূহ যেভাবে নিছে তার চেয়ে সহজ সিলেবাস আমি আপনাকে দিয়ে নিতেছি। তুই আরো ওয়াজ করিচ্ছা, তুই আরে কিতা করছো? তুই ডাকো জান্নাতি 100 পুরুষের শক্তি হাত দেহে, তুই আরে মারিয়ে লেছ, কিতা করছো? তুই ডাকো। ওই ইয়া রাসূলুল্লাহ, আমার শাহাদাত আঙ্গুলি দি আমনের বুকে টাচ করছি মাত্র। তাইলে তুই ইডি করস মানুষের লগে। আমার মনে হচ্ছে
আসমান জমিন সাতটা আসমান জমিন দিয়ে তুই আর কলজার মধ্যে চাপ দিস। আমার ফকিরাটের এই পুরুষ মহিলাটি ডায়াবেটিসের রোগী, অপারেশনের রোগী, মহিলাগুলো এত সিজার, কত কষ্ট রুড তারা যায়। এই সময় তুই তা করে ইচ্ছা সাকরাতুল মউত কষ্ট দিলে আমার উম্মত কেমনি ইমান রাখবো? হে আল্লাহ রসুল, এর চেয়ে সহজ কেলাস আর নাই। আরো সহজে বুঝায়। মুন্সিরাট গরু জব করেনি, দেখছিলিনি? কত সাইড গে রুডা বার করে, গরুটার লাদি পর্যন্ত দেয়, এরপরে মতি পর্যন্ত দেয়, শেষমেশ জিরবাটা বার করি নিজের জিরবাটা নিজে একদম বার করে কামড়া ধরে, তারপর রুডা বার হয়। তুই বুঝার মতো তো তোর সে কলব নাই। তুই যদি বুঝতি এখন নিজে স্টক করতি, কি কইলো আফসারি সাহেব, এটার নাম সাকরাতুল মউত। তুই এই সময় ইবলিসে তোর কত সুন্দর রুডা তোর ইমানটা হরণ করিয়া লাগ। সূরা হাশরে আল্লাহ বলতেছে, কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষের বলে কুফরি করো, যখন কুফরি করে তখন হাতে যাইতে কয়, ভাই আফসারি ভাই তুমি না মানুষের ওয়াজ করছিলা, দেশে তোরে শেষ করি। হায়াত কতক্ষণ, এরপরে নাকের বাসির ভিতরে দম আইব, পঞ্চম স্টেপ, ষষ্ঠ স্টেপ নাকের আঘাত দম। কয়রা তোরে এমন কন্যান তোরে হেস মারি নাকের আঘাত দম আনি ছাড়িও। তখন ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, আফসারি বাইডেন হাতে কইব, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ বুঝি না আপনি আমার রুটা ফেরত দেন। আজরাইল তো তোর এখানে বসা, ও নাজিআতে গারকা, এনে টানি নিষ্ঠুরের মতো রুটা টানি বার করে গেল। পৃথিবীর কেউ জানতো না তুই ইমান হারা। এবার প্রশ্ন করেন হুজুর, বলেন হুজুর উত্তরণের পথ কি? তুই তো মনে করছো 30 দিন আফসারি হুজুর আজকে আঙ্গ 22 বছর ওয়াজুনে খালি জান্নাতের হুরে করে বিয়ে করা আলায়, আজ যে তুই যাইতে উষ্টা খাই উঠবি, কি ওয়াজ রে মিয়া দিল? যাই ডাইরেক্ট মাহবুদের ফোন দিবি, বার এলাহি শেষ, তোমায় শেষ। আল্লাহ গাবো কি হয়েছে, মোবাইল ব্যাক করবো। তো নামাজ রোজা যা করলাম লাভ হইল কিতা? এ সাকরাতুল মউত খিসার লোক তো লাদা বার হয়ে যাব, আর হিসাব করে দিব, দোয়াই না করে জিজ্ঞেস লাদা কদ্দুর বার হয়। আর মুমূর্ষু রোগী ওই আমার যেদিন কবর দিতে যাবি লাকসম, দেখবি হাতে একদিকে চায় রয়েছে, প্রত্যেকটা মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকায় থাকে তার গন্তব্যের দিকে। ওই রেজাল্ট কি এ প্লাস নাকি ফেল, এমনি আগ করে থাকবে আফসারি তার রেজাল্টের দিকে। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন। মফিজ ভাই, এ ফকিরাটে তো জান্নাত চাই যেতে পারবো, এটা না দেখায় তারা আল্লাহ মারতো না। প্রত্যেকটা লোকের রেজাল্ট সিট দেখাইবো। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন আসক্তি ও আজকে চালাইতাম নি, এটি হুঞ্চত্তি জীবনে এমন নতুন মাল হইলবি, যেহেতু একটু বয়স টয়স হয়েছে তো, আর ওয়াজ তো ডরে করতে পারি না। ওয়াজ ছুটি গা ধরলে আরো কো ভালো হবে, ডরে কই না, যে তালের কাস্টমার হে তালের ওয়াজ দিছি, কত দোয়াজে করছি ডরে, গায়ে তৈরি করতাম আল্লাহ তার দর এনে দোয়া করতাম, লা ইউকবালু দুআ আন কলবিন গাফিলিন লাহিন, কলবের নদিকে হিরে দিলে দোয়া কবুল হতো না। জীবন নজে এভাবে দোয়া করতাম, এলে তো করতাম, আঙ্কেল কেমন আছেন? আমি এনে শাগাফতি কাশ্মীর, হ্যাঁ আই লাভ ইউ। জুমাত খুতবাতে কইতে আল্লাহুম্মা সাল্লি আলাইহিম কালবাম মিন কিলাবিকা, আল্লাহ আপনার একটা কুত্তা সওয়াই দেন, আল্লাহুম্মা খুদহুম, আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নূরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম। আরবিতে যা যা কইতাম রে, এটা কবুল হয়ে যেত। আল্লাহুম্মা খুদহুম, আল্লাহ এগুলো আপনার কুত্তা দি ধরেন। হুজুরেরা তো খালি হইসা খাই দোয়া করে, হুজুরেরা তো মানুষের পর্যায়ে আছে কিনা আল্লাহ কইতে পারে। নবীজি 1 মাস রেহেল জাকওয়ান হুজুরের বক্তা সাহাবী কারি সাহাবীদেরকে যারা মারছে 1 মাস ভিতরে নামাজের বদদোয়া দিছে। সহিহ আল বুখারীর হাদিস, ঠিক আছে নি? না আমারে ধরিয়ে লাইন বলে মা বাবা কিনা যুক্তি করিয়া তাকে 2 নম্বর মাল বেশি যাই। সহিহ আল বুখারীর হাদিস, 1 মাস হুজুর তাকে বদদোয়া দিছে। দোয়া করা যেরকম সুন্নাত, বদদোয়া দাও। আঙ্গ অজ্ঞ ইমাম সাহেব বাংলাদেশে এই মসজিদে জুমার হরে দোয়াটা করে না, আল্লাহ ওই আমার সভাপতির নির্যাতনে থাকতাম গো হারিরা,
ঢাকা আশুলিয়ার ইমাম এতে আর বিরুদ্ধে কত বদনামি করে, আর সভাপতি কাশ্মীর আল্লাহ তার হেদায়েত করেন। ইকেট কয় না দাম ধরে ধরে করলে খালি দোয়া করে। বদদোয়া সিস্টেমে যদি তে শুনলে আপনারা কোবায় ওই হেন্নে মারি দিবেন আরবিতে বা ইংরেজিতে মারি দিবেন। এ সফটওয়্যার আবিষ্কার করছে আফসারি। আর কলজের টুকরে করে জব করে হাসি দেয়, দোয়া হ্যাঁ তারা হয় না সত্তার দোয়া এলে আর দোয়া রেস্টারা দিলে ফেসবুক গায়েব হয়ে যায়। তো আল্লাহ দোয়া করতাম ডরে আল্লাহ আল্লাহ আমিন, শাহবুরের কান্না আমিন, দৌলতের রুল আমিন। আল্লাহ দোয়া জোর করে নেওয়া যায় না, দোয়া মনের ব্যাপার। আর দোয়া চাইতে হয় না, দোয়া মনের ব্যাপার। পুরা মাহফিলে যা দোয়া করছি ওই কালো মানুষটালে বেশি দোয়া করছি, সহজ সরল মানুষ দেখা যায়, এটা মন থেকে আসে। আর বদদোয়া তো অনেক অন যা লাগে না, বদদোয়া এমনি তুমি মার্কেটিং করলে চলিয়ে গিয়ে আরোগ্য হল আইন্দি দৌড় দি গেছে না, বদদোয়া এমনি যাইবে জাগা মতে বাদ যাইবার আগে আগে বদদোয়া হয়ে যাবে। আমরা আলেমের করে মফিস মনে করিও না, ও আলেমের গো বদদোয়া কবুলেছিনি। হ্যাঁ কেমন করি এসব কথা বলে, যদি ইচ্ছা কইতো দে 5 আগস্ট চলে যাব বেকি মিলি সাইদ হিসাবে কইতো আমি আইমানারা 17 কোটিতে এমন লড়া দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, পালাবার মতো ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। তাইলে বোঝো আলেমেরা কি জিনিস, কেমন করি এটা বলে। ঠিক 6:35 দিল্লিতে যাই ফিরছে, ইয়ানো সাউয়ের হানি খা গোস্ত রান্ধি গেল, ইয়ানে 8টা বাজে খাইব 2টা বাজে। গোস্তের মধ্যে সিল মারি দিছে ফেরেশতারা, কোন এটা পার্সেল জগন্নাথ ইউনিভার্সিটির মোস্তা হল আজ্ঞা খাইব, এটা পার্সেল ফর জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট অফ অমুক অমুক। ম্যাডাম নট ফর ইউ, ইউ ড্রিঙ্ক অনলি টি। কোথা ইন দ্য দিল্লি। দেখেন ওলামায়ে কেরামের বদদোয়া লাগে, ওলামায়ে কেরামের মনে কষ্ট দিয়েন না, চুপচাপ বয়ান শোনেন। এখানে যে ছেলেটি ডিস্টার্ব করে, নবীর হাদিস আপনি গুগল শরীফে সার্চ দেন, যারা মাজমাতে ডিস্টার্ব করে হারামজাদার আলামত কি, আলামাতু আলাদি জিনা, জারদ সন্তানের আলামত কি, তারা মাজমাতে মজলিসে ডিস্টার্ব করে, উচ্চবাচ্য করে। কথা বুঝছেন? হেডারও মাসলা বুঝে দিই, এটা কেমনে কইছি মুসলমানের হলান কেমনে জার্গ হয়, হেডারও মাসলা আছে, কইম আরেকদিন ওয়াজটা আগায়। রেডি? তো এখন এই সময় আপনার এই ইমানটা যদি লই যান না, আল্লাহরে বলবেন আল্লাহ আমি তো শেষ, আমি 14 গ্রাম কালির বাজার স্টার লাইনের তলে হয়ে গেছি, মগজ বাহার হয়ে গেছি। তো এই সময় তো রুডা 1 সেকেন্ড করে আমি কেমনে ইমানটা রাখবো? আল্লাহ আল্লাহ কত ডরাচ্ছা, আফসারি তোরে ডর লাগাইছে, আমি আল্লাহ তোরে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করা দিই। আমার শ্বশুর 2 বছর অসুস্থ, 1 সপ্তাহ বেহুশ নেই, মরিবারে 1-2 মিনিট আগে এমনি দিয়ে উড়ি কলমা পড়া শুরু করছে। ইচ্ছা ভাগ্য যদি আফসারি না হয় শেষ। সাথে মেইন হচ্ছে ইমান, আর এই ইমানটাই তোর লয়ে যাবে। সূরা মুমিনুনের 97-98 নম্বর আয়াতে মেডিসিন দিয়ে দিছে আল্লাহ। আল্লাহ কো বান্দা তুই শুধু আর একটা ফোন দি রাখ, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিস যে সমস্ত জিনিস হারিয়ানো ওয়াসওয়াসা দিশার সময় আনবো, এই ওয়াসওয়াসা থেকে আমি ফানা চাই। মেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তুরস্কে ভূমিকম্পের টিকটক ভিডিওতে দেখছ এত বড় ওলা বিল্ডিং এর তলে সাফা পড়ছে, মুখের গলা খোলা, কলজা আটকিরিস। হোলা কয় আব্বা ইয়া আবাইয়া খুঁজনি, আব্বা আর ধরেন না। আব্বা কইতেছি ইয়া আবাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা কয় হুতরে, আব্বা আব্বা কইছা তুই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ কর, লা ইলাহা ইল্লাল্লাহ কর। 14 গ্রাম ফায়ার স্টেশন তো ফায়ার আইব, ফায়ার সার্ভিস আইব, এসকেভেটার আইব, 12-13 ঘন্টা লাগবে। ব্রিজ ভাঙি গেলে তারপরে 22। আব্বা আইতে হইতো না। আর হেরাও কোনো ভূমিকম্পে মরে গেছে কিনা এটাও তো জানি না। সারা দুনিয়া তোর আব্বা লয় হয়ে গেছে, আয় বাঁচি দিছি। আব্বারে আয় যদি তোর আচ্ছা বেদের টান দিলে আব্বা তোর কলিজা চলা যাইব। আব্বা তুই আব্বা আব্বা করছো, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর, লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি তুই মরতি আর আব্বা একসাথে আমরা বাপ্পুর জান্নাতে যাই। কথা কি বুঝা যায়নি? মাশাআল্লাহ বুঝছে আমার ভাইরা, কলিজাটা ঠান্ডা হয়েছে। এখন কষ্ট করি এদের দুঃখ নাই।
লেকচারটা তোরা যদি বোঝস, তুই তো জানস না কত হাজার টাকা দিছে আমাকে। তুই যে জায়গাটাতে বসছস 50,000 টাকা শুধু তোর সিট ভাড়া। মিডিয়ার কারণে বলতেছি না, কত হাজার টাকা আমাকে সমাজ কল্যাণে দিছে। আল্লাহ তাদেরকে কবুল করো। অবাক হয়ে যাবি। তাহলে তোরা যদি বোঝস আমারে বদলে রাখছে তারা, তোরা বুঝলে আঙ্গ শ্রমটা সার্থক। যুবকেরা কত কষ্ট তারা করছে, তোরা লেকচারটা বুঝি নে। আজকে লেকচারে তোদের উপকার হবে। আল্লাহ তুমি তাদের কলবে এলহাম করে দাও। নবীজি কয় ফকিরাত যখন তোমরা মরিবা, লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যখন মরশু রোগী, তোমার মা, তোমার বাপ, তোমার ওয়াইফ মরতে লাগবো, 1 সেকেন্ড বাকি, জান্নাত জাহান্নাম তারে দেখাইতেছে আল্লাহ। এই সময় তোমরা তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। আইসিইউতে আন্দায় কুমিল্লা পপুলার হাসপাতাল, বাবির কোয়ালদরি এমনি তীরে আইসিইউ হরাই বলে, আরে তোমরা কত প্রেম করি বিয়ে করছিলাম। প্রেম করিনি বিয়ে করে না কিতা? বিয়ে করি প্রেম করছে। জবাবটা দিতে পারলি না। কিতা করি প্রেম করছে? বিয়ে করি। বাবিরে কইবে তোমার তো শেষ অবস্থা ডার্লিং, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। আবার মা মুমূর্ষ চলে যেতেছে, আমার যে মুরব্বী, আমার ভক্ত, কত মজার মানুষ, অসুস্থ, উঠতে পারতেছে না। ওনারা যখন মরতে লাগবো, চোখ মুখ টানা দিয়ে নেবে, শুধু কলমাটা জিকির করা দিবেন, মনে করা দিবেন। আব্বা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আম্মা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই সময় সে রেজাল্ট সিট প্রস্তুত হইতেছে, শুধু তার লা ইলাহা ইল্লাল্লাহটা শিখে দিবেন। আঙ্গত দেশে এটা নাই। ফকিরাট ইসুবের মামরে আহারে তো ইসুব আইতেছে সিটা আঙ্গে তো ঠিক নেই। ছোট বোন ওই কান্দাকাটি করে, মা দম টানাটানি করে, আইসি গাড়িটা তো নামছি। আরে ছোট বোন বড় বাইরে ধরি, ইসুবের ধরি, কত কান্দা। আরে ভাই তোর বরে খুশি করি বেলা তুই সিটাং ফ্লাট হতে আসো, মা কি অবস্থা সা। আহা বড্ডা ভাই, ও বড্ডা ভাই কিতা সাইতে আইসে ন ভাই গো। আহা উত্তরের ঘর মা কাতলা মাছের মতো দভর ভাই গো। এরকম সিটিং বাজি করি কান্দিন না মহিলা আমাদের ফকির হাট নাই রে। সমাজটা কোথায় গেল? এই সময় একটা ব্যক্তির জান্নাত জাহান্নাম ফয়সালা হইতেছে, আর আমি যেন কান্দাকাটি করে, হোলানে ভিডিও করে, আর সমাজও এইভাবে বেড়ে উঠছে। হেদায়তুল্লাহর মা মরি গেলে ইসুবের মারা বাদ যায়, কয় দইনাড়া ফকিরহাট ইসুবের মা হাঁস হোলা আহারে হুত। আর এদের মা বাবি মারা গেছে, একসাথে দোনো বইন জাল ইয়ান বিয়ে হয়ে আসে, আল্লাহ মরে গেছে ব্যস্ত নাকি বুড়ির সাইর হোলার লগে 3 হোলার কান্দার লগে আল্লাহর আর সময় আল্লাহ কাঁদছে রে আব্বা। আর ছোট একটা হোলা বেলে কিতে হাতে ইসলামী আন্দোলন করে, হাতে বেলে কিতা আলম, হাতে আলেম নামে জালেম। পুরা গ্রামবাসী সৌরানি হচ্ছে তাকে বিলাপদারি কান্দাতে। আর এই ছোট হোলাটা কান্দটা তো তার চোখে কদুর হানিও নাই। তো মা মল্লব তো কান্তি নো দে মারে খেলে হাম দে। বেগুনে যে কান্দিতে তারে মুদ্দারে কলমা বলে হালাইছে, এ কথা কারে কইতাম। ওই সময় শুধু তারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবেন, সূরা ইয়াসিন পড়বেন, সূরা ফালাক নাস পড়বেন। মা গো আমরা শেষ সময় মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া তোর সব শেষ। তুই নবীর আব্বাও লাভ নাই। আজুরিয়া ডাকাত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ না হরণের কারণে বাচ্চিনি। হ্যাঁ কত বড় সন্ত্রাস সাথে আজুরিয়া ডাকাত, এতে মূর্তি তুলে দিত ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে খান্দি ধরে কাদের বাজার বেসপাল্লাই। আব্বা কম সে আনানো ছোট মানুষ, মূর্তিটি নামাই ফকিরহাট হসিম ভাড়ার দিকে যাই, রশিদি বাঁধি কাদের বাজার। আর বেকে কাঙ্গ কলবির বা আজিয়ে কি ইব্রাহিম তুই আজর হলা ইব্রাহিম ন ফকিরহাটের কত কিরে খোদা এডি ইয়া কই কল্লা কই আত কই ঠ্যাং কই কারে আঙ্কেল কইয়েন না এডি না বাঁধি আনছি ইডি একটা মারামারি করি খোদা এডি জয় বাংলা হয়ে গেছে। কত বেটা সালাক মানুষের হুত তুই বেকুবের মতো কথা কসকা। আঙ্কেল আয় আর কতটা আর বেকুব হইম আঙ্কেল। যারা
জীব হইয়া জড় পদার্থের আবাদত করে, এগুলো তো আরো বেকুব কমিটির মহাসচিব। বুড়ি আর মারে না, কাপড় সবাই গরম হয়ে গেছে। কারণ আমরা তো চিনি হে খোদা, যে খোদার ফাঁসার ভিত্তে বাঁশ না দিলে খোদায় স্ট্যান্ড বাই হইতে পারে না। এ খোদা আঙ্গরে কিতা করবে আঙ্গ জানা আছে, ঠিক কিনা? এবার হামজা আইছে ইব্রাহিম আলাইহিস সালাম, আজকে ডাকাইতে হুত কত বেচা কিনে হয়েছে, কই আর খোদা এটি গরু ঘরের কাছে আছে, গনিলন কোকা বেচছি কোকা হিসাব নিগা। সাইডে একটা খোদা অক্ষত নাই, হাত নাই, ফাও নাই, স্তনিজ্ঞা ভাঙ্গা, ঠ্যাঙ্গিটা নাই, নিচের দিকে ঠোঁট নাই। কিতের হুত কিতা করছো তিনি? আব্বা এটি নিজে নিজে মারামারি করি বাজার তো আনবার সময় আমি মাথাত লাইট দিয়ে নিয়ে আসে আনছি, কোথায় একটার কারুর দিয়ে একটা উড়ি মারামারি করি শেষ। কই বেটা জল পদার্থ কেমনে মারামারি কর, তুই বেকুব নি কোনো? আব্বা হ্যাঁ কটে আর বেকুব, আপনাকে মতো যারা প্রধান সেনাপতি হইয়া জীব পদার্থই জড় পদার্থের আবাদত করেন আপনারা তো আরো বড় বেকুব। ও তুই মুখে মুখে কথা কস, আব্বা কথা এরকম তো। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সাথে কোনো সম্পর্ক ছিল না। সনাতন ধর্মাবলম্বী আমার ভাইয়েরা কয় ইব্রাহিম আলাইহিস সালাম নাকি খানায় কাবাতে মূর্তি ঢুকেছে। খানায় কাবাতে মূর্তি ঢুকেছে আব্দুল মুত্তালিব আর আবু তালেব সহ নামদারি কিছু মুসলমান আগে আসিল দে, এই ডাকাতেরা মোড়ে মোড়ে মূর্তি হান্দা করেছে আর মসজিদ হান্দা এবার বাহারিছে। কথা ঠিক কিনা? কলজার মাইতে লই লই আরে মূর্তি, ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের হুত কেনান্য সন্ত্রাস, ফকিরাটা সবুজ সাগরকে আকাশে ফিন্টুর লোকে আড়ে, ঠিক কিনা? এ কলমা না হইবার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ না হইবার কারণে জাহান্নামী। যখন তাম পৃথিবীতে বন্যায় গেল, সংক্ষেপে বলি আর কি, নূহ আলাইহিস সালাম কত সুন্দর করে সন্ত্রাসী বলারে ডাক দেয়, ইয়া বুনাইয়া, কলিজার টুকরা ছোট্ট সোনামণি, আইয়ুস আব্বা এর কাম মায়ানা আঙ্গল লগে ওট ওয়ালা তাকু মাল কাফিরিন, কাফের গো দল ইচ্ছা ইচ্ছা সারা পৃথিবী ডুবি যাবে সিগন্যাল আইছে। হোলা কসা আউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়। আব্বা এই যে ফকিরের বড় পাহাড় আছে, বন্যায় লাই পাহাড় উড়ি যাই, ওসি সাহেবের লগে আর খাতির আছে, আর হার করে দিব। আল্লাহ কলা আসিম আলী ইয়াউমামিন আমরিল্লাহ। ও নো কই দেন আজ 5 আগস্ট, আজ বেগুন দান লাগবো, আজ বেগুন দান লাগবো, সব মারিয়ে লাইব। বারবার নুহুরে ডাক দে, ডাইরেক্ট মোবাইল কল করি আল্লাহ কর নুহ কারে ডাক দাও, আল্লাহ আর হুত কেন রে কলজা হাডি যে আর হুত তো চুপ, তোমার ফুত কিসের ফুত? লাইসা মিনা হালিক, এতে ডাকাত, এতে কলমা হরে ন, এতে কেন্দ্র দখল করি না। আফন ভাইও যদি একামতে দিনের বিরোধিতা হয়, আমার ভাই নো, আমার ভাই সালমান ফার্সি, আমার ভাই ইহইয়া সিনোয়া, আমার ভাই ইসমাইল হানিয়া, আমার ভাই ইমাম ইবনে তাইমিয়া, ডক্টর মফিজ ভাই যে দেশের হোক, আমাদের কলিজার ভাই। মুন্সিরহাট বাজার আব্দুর রহমানে কয় আবু বকর রহলা আব্বা বদর যুদ্ধে দেখছিলাম আনারে হাসবার এনে ডেকারটা ঢুকে দিয়ে কল্লা হালাই দিতেন লাগছিলাম। কথা আন্ন তো আর কুহাফা দাদার হোলা, আর দাদাটা বুড়া মানুষ, আর দাদার হোলাটারে কেনে মারি 90 বছর আর দাদা আর না আবু বকরের এদিন মারি ন, কিন্তু বাঁশ মতো হাইছিলাম শাহ আলম মিয়ার মার্কেটে। কত মারলি না কুয়ার সরম লাগছে, আব্বার কল্লা কেন লোক গোলামের হুত বান্দির হুত, তোর যদি আই হাইতাম বদর যুদ্ধে তোর কল্লাটা আগে লইতাম। সাইট হয়ে যাও, সাইট হয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। কথা ঠিক কিনা? আল্লাহ ডাইরেক্ট কয় নহ আর একটা বার ফলাটার রাখ দিবা ডাকাইতে রে, তোর নবুয়তি কাটিয়েলাম, তুমি ওড়ো নৌকা, ঐশ্য নৌকাতে ফকিরহাটের কুত্তা কুত্তরনি, বিলাই বিলাইনি, সিয়া সিয়ানি, উন্দুর উন্দুরনি, তাম পৃথিবীর সকল প্রাণী জোড়ায় জোড়ায় উড়েছে। ফকিরহাট দই নাড়া খোকনের মা, বেড়ির কেউ নাই, তারার বেড়া না রাস্তা নেই। এই বেড়ি আড়াড়িটা খোলার দেন নবী দাওয়াত দিছে, আর বেড়ি কলমা হচ্ছে, ওই গো মাগো তাম পৃথিবী শেষ হয়ে যাবে গো, পানির তলে চলে যাবো, তো বন্যা আইব, আয় নৌকা বানাই আপনি উঠবেন। ক বাবা আরে আমি বুড়া মানুষ, এখন মোবাইল চালাইতে পারি না, আরে বন্যা আইলে আরে কত কইয়ে নাই, সিগন্যাল টিগন্যাল টেলিভিশনও কোনো চাইতে পারি না, এখন বুঝিনি আগের যুগের মানুষ, আর না আরে উড়াইয়ের জোড়ায় জোড়ায় সবাই উড়েছে, সারা পৃথিবীর সব প্রাণীগুলো উড়াই লেছে, ম্যাসকুলিন জেন্ডার ফেমিনিন জেন্ডার। 15 দিন পর বুড়ির কথা মনে হয়, আহা আমার প্রিয় ব্যক্তিরে তুলেলেন না দলের গা, সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, আমি
প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নিব না। আটকিছে দিয়ে ব্যাকের হইসে দিয়ে হার করো না, আত্মাটা টিয়া ছাড়া কিচ্ছু না। না তোমার কানের শোনায় আর না তোমারে চাই। সবাইকে নূহ আলাইহিস সালাম উড়াইল, নিজের প্রিয় ব্যক্তিটাকে উঠানোর জন্য ভুলে গেল। 3 মাস পর এই জাহাজ থেমে যায়। যদি পাহাড়ি বুড়িমার জন্য কত কান্নাকাটি করলো, কিছুই করার নাই। তাম পৃথিবীর সকল পদচিহ্ন জনপদের আলামত সব ডিস্ট্রয় হয়ে যায়। আবার ফকিরহাটে আসলেন দিনের প্রচারের জন্য। আইডিয়া করে করে দক্ষিণ পাড়া গেলেন খোকনের মায়ের কাছে। আয় হায়, দেখা যায় বুড়ো মানুষ এবারে তেবরে চুল, আড়ার রুডি খোলার দেন। কোমা কোমা আপনি বেঁচে আছেন কিনা গোমা? বুড়িমা কো বাবা বন্যা আইতে আছে নাকি, আর উড়ে নিবেলদানি নিতে নাইছে। নূহ আলাইহিস সালাম চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়। পকেট থেকে মোবাইলটা টান দিয়ে নূহ আলাইহিস সালাম মোবাইল করে। ওই সময় কি মোবাইল আসিল নি? এই জামানা ছাত্রদেরকে বুঝাই বেল্লাই ইনস্ট্রুমেন্টে ডাহা নিলাম নিলাম।